তোমাদের আমল হিসাব নেওয়ার জন্য হাফিজুন দুজন ফেরেশতা সংরক্ষণকারী আমি রেখে দিয়েছি। এবং তোমাদের কাদের মধ্যে দুজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, তারা হচ্ছে কিরামান কাতিবিন। সম্মানিত দুজন দেখো, কিরামান সম্মানিত, কাতিবিন দুজন ফেরেশতা, সম্মানিত দুজন ফেরেশতা। কাতিবিন ফেলে মুজারে সুগা, ফেলে হাল, ফেলে মুস্তাকবাল, অর্থাৎ যা কিছু তোমরা করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين. وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. يصلونها يوم الدين وما هم عنها بغائبين.
يصلونها يوم الدين وما هم عنها بغائبين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله নদনা নিরিবিলি গরু বাজার ও বনাগ্রাম ইউনিয়ন ইমাম উলামা পরিষদের উদ্যোগে আজকে দ্বিতীয় দিনের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা জুবাইর আহমদ রাসেল সাহেব, সহসভাপতি মুফতি আল আমিন সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান আলোচক হযরত মাওলানা দেলাওয়ার হোসেন নুরী সাহেব এবং আজকের মাহফিলে আরো তাফসীর পেশ করবেন আমন্ত্রিত উলামায়ে কেরামগণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দারাজ করুন, সকল বলে আমিন। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কান আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জান্নাতের বাগান তৈরি করার তৌফিক দান করেছেন, হাদিসের বাগান তৈরি করার তৌফিক দান করেছেন। এজন্য সকলের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দাগণ, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। পক্ষান্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমার সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নেব এবং তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করবে। এজন্য সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব। সকলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দাগণ, তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি যে নিয়ামতের গণনা করে তোমরা কখনো সংখ্যা নির্ণয় করতে পারবে না। ও বান্দা, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, অতএব তোমরা কেন আমার না শুকরিয়া আদায় করো? আফালা ইয়াশকুরুন, আফালা ইয়াশকুরুন। কেন আমার না শুকরিয়া আদায় করো? বান্দা সাবধান, না শুকরিয়া আদায় করবা না। যদি না শুকরিয়া আদায় করো তাহলে কঠিন আযাবে গ্রেফতার করবে তোমাদের। সাবধান। এজন্য আমরা সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আমি জানি আয়াতটা খুলছি সূরা আল-ফাতরের মধ্যখান থেকে আয়াতটা পেয়েছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আসলে আমরা যদি সবসময় এই কথাটা স্মরণ রাখি যে আমাদের আমল, আমরা যা কিছু করি সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেকর্ড হইতেছে, সংরক্ষণ হইতেছে। এগুলো যদি আমরা স্মরণ রাখি তাহলে কখনো গুনাহের কাজ করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দাগণ, জেনে রাখো, নবী জানাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৃত্যু তৈরি করেছি এটা পরীক্ষা করার জন্য কে তাদের মধ্যে ভালো আমল করে। বান্দা সাবধান, তোমার একটা আমল যেন খারাপ আমল না হয়
একটা আমল যেন গুনার না হয় সেদিকে লক্ষ্য রাখবা বান্দা। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের হিসাব নেওয়ার জন্য অনেক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতার মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। ও বান্দারা সাবধান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের আমল হিসাব নেওয়ার জন্য হাফিজুন দুজন ফেরেশতা সংরক্ষণকারী আমি রেখে দিয়েছি। ও বান্দা তোমাদের কাদের মধ্যে দুজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, তারা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক, কিরামান সম্মানিত কাতিবিন দুজন ফেরেশতা, সম্মানিত দুজন ফেরেশতা। কাতিবিন ফেলে মুজারে সিগা, ফেলে হাল, ফেলে মুস্তাকবাল, অর্থাৎ যা কিছু তোমরা করতেছো সমস্ত কিছু লিখতেছে এবং লিখবে। যতদিন তুমি বেঁচে থাকো, যতদিন তুমি বেঁচে থাকো তোমার সমস্ত আমল লিখতেছে এবং যতদিন তুমি বেঁচে থাকো লিখবে। কাতিবিন ফেলে মুজারে সিগা। ও বান্দা সাবধান, তোমার আমলের হিসাব নেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে পেশ করবেন কিয়ামত দিবসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালার মধ্যে পেশ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী কম্পিত হবে, ধ্বংস হয়ে যাবে, যেভাবে ধ্বংস হয় সেভাবে ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে আর জমিন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আরদু মাটি, আখরাজা মানে বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সমস্ত কিছু জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে তুলবেন কিয়ামত দিবসে। আপনি যা করেছেন, আপনার ধন সম্পদ, মাল, সন্তান আদি যা কিছু আছে, আমল সবকিছু কবর থেকে কি উঠিয়ে আল্লাহর সম্মুখে কি দাঁড় করাইবেন। وأخرجت الأرض أثقالها، الخروج مصدر থেকে وأخرجت الأرض أثقالها يومئذ تحدث أخبارها। সেই দিন জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। يومئذ تحدث أخبارها، يومئذ সেই দিন تحدث পেশ করবে أخبارها, তোমরা যা কিছু করেছো সমস্ত জিনিসের খবর। أخبارها আল-খবর মাসদার থেকে, আখবারহা তোমরা যা কিছু করেছো সমস্ত কিছু খবর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন জমিন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের হিসাব নেওয়ার জন্য তোমার চক্ষু, কান, চামড়া ঘুরে সাক্ষী রেখে দেবেন। আল্লাহ বলেন, ইন্নাস সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার কর্ণ, নিশ্চয়ই তোমার চক্ষু, নিশ্চয়ই তোমার চামড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবেন। তোমার চক্ষু কি করেছে, তোমার কর্ম কি করেছে। চোখ দিয়ে কি তুমি গান বাজনা দেখেছো, না কোরআন তেলাওয়াত দেখেছ, না ওয়াজ মাহফিলের বয়ান শুনেছ। কান দিয়ে কি তুমি গান বাজনা শুনেছ, না ওয়াজ মাহফিলের বয়ান শুনেছ, কোরআন তেলাওয়াত শুনেছ। তোমার জিহ্বা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। তুমি জিহ্বা দ্বারা কি কোরআন তেলাওয়াত করেছ, না গালিগালাজ করেছ। সমস্ত কিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। তোমার হাত পা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানকে বন্ধ করে দিবেন। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের জবান খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি যা কিছু করেছো তার সাক্ষী দিবেন। তুমি পা দ্বারা গান বাজনায় গেছো, যাত্রা পাড়ার মধ্যে গেছো, অন্যায় কাজের মধ্যে গেছো, যজ্ঞ বিবাদে গেছো, এই পা দিয়ে হয়তো তুমি নির্লজ্জা কাজের মধ্যে গেছ, তা সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে, তার সাক্ষী দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের সাক্ষী নেওয়ার জন্য আরো ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওয়াকুল্লা শাইইন আহসানাহু কিতাবা, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন আহসানাহু কিতাবা। তুমি যা কিছু করেছো সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কিতাব খুলে দেখা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমল, তুমি যা করেছো তোমার আমলের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে বান্দা। ফেরেশতার সাক্ষীর প্রয়োজন নাই, জমিনের সাক্ষীর প্রয়োজন নাই, আমারও বলার দরকার নাই। তোমার আমলের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই সাক্ষী, নিজেই পড়ো। এরপরে কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তুমি তোমার কিতাব পড়ো বান্দা। এজন্য মানুষ সাবধান, সাবধান, গান বাজনায় যাবেন না, গুনার কাছে যাইবেন না। এই গান বাজনা যে পা দিয়ে আপনি যাইবেন, যে এই গান বাজনা যে হাত দিয়ে আপনি তৈরি করবেন, যে গান বাজনার অনুষ্ঠান আপনি করবেন হাত দিয়া, পা দিয়া, অর্থ দিয়া, আপনার শরীরের শক্তি দিয়া, এগুলো সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। তোমার এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে আল্লাহর সাথে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদের জবান খুলে দিবেন। এবং তুমি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যা কিছু করেছো সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। এর জন্য মানুষ সাবধান। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করেছেন। কে দান করেছেন ভাই? আল্লাহ দান করেছেন। এবং এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন আল্লাহর ইবাদত হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার